কারণ আমি তো মিডিয়াতে ছিলাম, তো আমি প্রায় 1-1.5 বছর আগে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো সেখানে আলবি ছিল আমার ডিরেক্টর, যিনি উনি আলবিকে নিয়েছিল, আমি, আমার হাজব্যান্ড, আর হচ্ছে আপনার এই মেয়েটার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। তো তখন তো আমি মেয়েটাকে চিনতাম না। তো তাদের, আমার এখন মনে হচ্ছে মানে 2-2 4 4 4 8 আমি মিলালাম যে তখন থেকেই তাদের রিলেশন, তাদের রিলেশন। এই জন্য এই মেয়েটাকে সে আমার সাথেও সে মানে ইনক্লুড করছে মানে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য। অনেকে বলে তারা রুম ডেটিং করেছিলেন, এটা কি আপনার চোখে ধরা পড়েছিল কিনা? না না, আমি তো কাজ করিনি, আমার সাথে কাজ হয়নি, তো আমাদের ভিসাটা হয়নি অস্ট্রেলিয়ার। ভিসাটা না হওয়াতে আমার সাথে কাজ হয়নি, কিন্তু এই মেয়েটার জন্য অ্যাপ্লাই করা হয়েছে। জি। আপনার তিথি তো অতীতেও এরকম এক্সপিরিয়েন্স আছে যে অন্যের জামাইকে ভাগিয়ে বিয়ে করেছে, ডিভোর্সও হয়েছে, সেম একই কাজ আবার করলো আলবির সঙ্গে। এই জন্যই তো মেয়েটার কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। আলবির চাইতে ওর শাস্তি হওয়া উচিত বেশি। ও তো একটা নষ্টামি না হলে আরেকজনের এরকম এত সুন্দর একটা বাচ্চা, তার বউ, 16 বছরের সংসার, এটা তো সে ভাঙতে পারে না, রাইট? তার সাথে তো ডিভোর্স হয় না। যদি ডিভোর্স হয়ে যেত তারপরে তুমি তার সাথেই করতা, একটা কথা ছিল। তার সাথে তো তার ডিভোর্স হয়নি, ও তো একটা নষ্টামি। এই ধরনের মেয়ে কি অন্যের সুখ চায় না? না, সে নিজে সুখ বেশি চিন্তা করে, কিন্তু নিজে তো সুখী হতে পারবে না। অন্যের সুখ কায়রা নিলে কেউ নিজে সুখী হওয়া যায় না। রিজিকের জন্য আসলে কি হবে? ছোট একটা বাচ্চা, ওর জন্য আসলে আমার মনে হয় ওর নানা নানুর কাছে থাকাই বেটার। কারণ ওর বাবার কাছে কি শিখবে সে? বাবার কাছে থেকে কি শিখবে? সে তো নিজেরই চরিত্রের কোনো ঠিক নেই, একটা লম্পট লোক। আলবি বারবার বলছিল লাইভে যে এখন রিজিকের জন্য সে বাঁচতে চায়। এটা হলো নাটক। এটা হলো যে হয় না মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করা। এখন বাঙালি গোটা জাতিকে আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করতে যাচ্ছে সে। সে তো বলতেছে, চিঠি বলছে যে আপনার এটা সহকর্মী, আমার অন্য কিছু না। এটা তো বলবে, চোর যখন চুরি করবে সে কি বলবে যে আমি চুরি করেছি? এটা তো বলবে। কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রীদের সামনে যা ঘটেছে সবাই কিন্তু তুলে আসছে একে পরে। তাহলে এটা কি বলবে আসলে? সে কি আসলে ধামাচাপা দিয়ে যাচ্ছে কিনা? ধামাচাপা দিতে যাচ্ছে। আপু, আলবিকে কাছ থেকে মানে যখন এর আগে তো শুনেছেন আপনারা যে যখন এরকম অনেক পরকে আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে, সবাই বলছে আমরা ফ্রেন্ড, রাইট? তারপরে আমরা কি দেখছি সেটা আপনারা বলেন। ওটা তো খোলাসা হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। কর্মশালা একজন নারী হিসেবে কি চান? এটা সুস্থ মানে একটা তদন্ত এবং বিচার চাই আমি, যাতে আর কোনো তিথির এইভাবে জীবন দিতে না। আপু, আলবিকে কাছ থেকে কতটুকু দেখেছেন ওর ক্যারেক্টার? আমি শুধু একদিনই দেখেছি ওনাকে, যেদিন আমরা ভিসা করতে গেলাম, শুধু আমি একদিনই দেখেছি। যেহেতু আমার সাথে কাজ হয়নি ওনার, আমাদের ভিসাটা হয়নি। ভিসা হলে হয়তো যদি অস্ট্রেলিয়া যেতাম তখন হয়তো আমি বুঝতে পারতাম। আমার সাথে কাজ হয়নি। বলো। এই যে একটি আলোচিত ঘটনা বাংলাদেশের বিরল বলবো আমরা, এই ধরনের ঘটনা আসলে ন্যাক্কারজনক ঘটনা। এই সাকিব ভাই, আপনার প্রাণের বিএফডিসির সামনে দাঁড়ায় মানববন্ধন করতে হচ্ছে বিচারের দাবিতে, তাও একটি স্বাধীন দেশে। আমি কিন্তু বেসিক্যালি কোনো কিছুতেই মানে ওইভাবে ইনভলভ হই না, আমাদের ইন্ডাস্ট্রি কোনো কিছুতে না। কিন্তু এই জিনিসটা আমাকে এতটাই বলে না যে নাড়া দিচ্ছে, এতটাই আমি মর্মাহত ওইটার ব্যাপারে। এই জন্যই কিন্তু এখানে আসা। আমাকে অনেক প্রোগ্রামে ইনভাইট করা হয়, অনেক কিছুতে ইনভাইট করা হয়, আমি কিন্তু খুব একটা অ্যাটেন্ড করি না। যেহেতু আমার বিজনেস আছে, আমার বাচ্চা কাচ্চা, আমার সংসার, খুব একটা আমি অ্যাটেন্ড করি না। কিন্তু এটাতে আমি কেন এসেছি? এটাতে না আসলে আমার নিজের কাছে মনে হচ্ছিল যে আমার বিবেকের কাছে মানে মানে হয় না একটা বিবেক মানুষেরই করে, তো ওইটার জন্য আমি এসেছি। আমরা এটা সুস্থ একটা বিচার চাই। আলবি বারবার বলছে যে আমার একটা যে লাইফটা করেছিল, এটা কি আসলে ন্যাকামি মনে হয় নাকি অভিনয়? একদম নাকামি, বদমাইশ একটা লোক। প্রতিদিন রাতে এখন স্ট্যাটাস আসতে ভাই। একদম নাকামি ছাড়া কোনো কিছু না।